জুলাই গণঅভ্যুত্থানের প্রায় ১.৫ বছর পর রাজধানীর রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে গণকবরে আদালতের নির্দেশে রোববার মরদেহ তোলার কাজ শুরু করে সিআইডি। কার্যক্রমে অংশ নেন আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞ, সহায়তা করছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মৃতদেহ উত্তোলন কার্যক্রম শুরু হয়। সোমবার সকালে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। সিআইডি জানিয়েছে, মরদেহগুলো প্রথমে কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করা হচ্ছে। এ সময় সংগ্রহ করা হচ্ছে ডিএনএ নমুনা। এরপর আবার ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হচ্ছে। কবর থেকে উত্তোলন করে তার ডিএনএ সংগ্রহ এবং পোস্টমর্টেম কমপ্লিট করে আবার তাদেরকে পুনরায় জানাজা সহকারে কবরস্থ করা হয়েছে। যথারীতি আজকে আমাদের আর্লি আওয়ারে কাজ শুরু হয়েছে এবং এর মধ্যে 3টি বডির কাজ চলতেছে। আমাদের এই কাজ চলমান থাকবে। এখন পর্যন্ত 2 দিন মিলিয়ে অজ্ঞাত 4 জনের মরদেহ উত্তোলন করা হয়েছে, যাদের মধ্যে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে 2 জনের। সিআইডি জানিয়েছে, সোমবার 4 জনের মরদেহ কার্যক্রম সম্পন্ন হবে। এ পর্যন্ত 7 পরিবারের 11 জনের ডিএনএ নমুনা সংগ্রহ হয়েছে। পরিবারের সাথে মরদেহের ডিএনএ মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 7টা ফ্যামিলি 11 জন মেম্বার তাদের ডিএনএ স্যাম্পল দিয়ে গেছে। তো আমাদের যেটা কাজ হচ্ছে যেই লাশগুলোকে কবরস্থ করা হয়েছে জুলাই অগস্টের সময়ে, ওই লাশগুলোর সাথে এই প্রোফাইলে এখন যারা ফ্যামিলি মেম্বার ডিএনএ দিয়ে যাচ্ছে, এটা ম্যাচিং করে আমরা আলটিমেটলি আসলে দেখতে চাই কোন ফ্যামিলি সে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যাদের স্বজনরা এখনো নিখোঁজ আছে তাদের ডিএনএ নমুনা দিতে আহ্বান জানিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।